নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের। রুকোর সঙ্গে নজরে আরও 2 তারকা। 1 মাস বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত কোহলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আবার একটা ওয়ানডে সিরিজ, আবার যত নজর রোহিত কোহলিতে। টি-20 খেলা ছেড়ে দিয়েছেন কবেই। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেলেছেন। রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজন বর্তমানে খেলেন মাত্র একটি ফরম্যাটে, ওয়ানডে। তাই যখনই ওয়ানডে সিরিজ আসে, দুজনের মাঠে নামাকে ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ চড়তে থাকে। আর দুজন অসামান্য ফর্মেও রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের সেরা হয়েছেন বিরাট। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে সেরা হয়েছিলেন রোহিত। এবার সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রবিবার থেকে যা শুরু হচ্ছে, এবং আগামী 1 সপ্তাহ ধরে এরা দুজনই চর্চায় থাকতে চলেছেন। বোর্ড নির্দেশিকা মেনে রোহিত এবং কোহলি দুজনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগে গোটা 2-1 ম্যাচে খেলেছেন বিজয় হাজারে ট্রফির। আর সেখানেও রান করে দুজনেই বুঝিয়ে দিয়েছেন যে গম্ভীর জামানায় যতই তাদের 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা কল্পনা চলুক, তারা প্রবলভাবে আজও সমহিমায়। রোহিতের কাছে আবার ব্যাটিং পাঠ নিয়ে গেলেন মোহাম্মদ সিরাজ। এদিন ভারতীয় পেসার যখন নেটে ব্যাট করছিলেন, বাইরে দাঁড়িয়েছিলেন রোহিত। বেশ কয়েকটা ডেলিভারি সিরাজ কানেক্ট করতে পারছিলেন না। তারপর রোহিতকে দেখা যায় সিরাজকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে। তবে এদিন থ্রো ডাউন নেওয়ার সময় কোমরের উপর চোট পান ঋষভ পান্থ। চোট পাওয়ার পর তিনি আর ব্যাটিং করেননি। এই চোটের ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋষভ। এছাড়া নজর থাকবে শ্রেয়াস আয়ারের উপর। আরও একজনের দিকে নজর থাকবে, তিনি খোদ অধিনায়ক শুভমান গিল। ওয়ানডেতে দীর্ঘদিন তার ব্যাটে রান নেই। এদিকে মাঝে একটা সিরিজে সুযোগ পেয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। সেই যশস্বীকে বাদ দিয়েই আজ ফিরতে চলেছেন গিল। তাছাড়া চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গিলের দিকে নজর তো থাকবেই। আজ টিভিতে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বরোদায় দুপুর 1:30 স্টার স্পোর্টসে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।